মানে আমরা গরুর মাঝে বড় বড় বেঙ্গা মাই গেছে, মাছও জামাই গেছে ভাই গরুর ভিতরে, ভয়ঙ্কর একটা অবস্থা। ভাই ওজনের বাসাত ভাইয়া খালি রাইতে লইয়া গেছে, ই বাসাত গেছি তারার বাসাত নিচে পানি উঠে গেছে, মোটর চারজন সকালে লাগ গেছে আগুন। হয়তো ৫-৬ দিন যাবতে বৃষ্টির ডল আসামে বন্যা হইতেছে, সেইখানে আয়া নামতেছে সিলেট কুশিয়ারায়। এবং আমাদের এই অঞ্চলটার মধ্যে বেশিরভাগ ক্ষতিগ্রস্ত রাজবাড়ী, তার জামতলা, থালতলা। আর বিশেষ করে আমরা রাজবাড়িতে যারা আছি তারা ওই দিকে ভিতরে যারা আছে তারা তো খুবই চকির উপরে চকি ইয়ের উপরে হইরা, কারণ তারা কোথাও যাইবার তো এই অনুমতি পাইতেছে না যে আপনারা আসেন, আমরা মানে শরণার্থী হিসাবে। তারা ঘরের মধ্যে আছে, এই বাচ্চা কাচ্চা নিয়ে ছোট, কোন সময় যে কোন বাচ্চা পানিতে পড়ে তা খুব রিক্সের, তাদের ঘুম নাই সারা রাত, তারা সজাগ সজাগ। তারপরে খাওয়া দাওয়াতে একবার খাইলে আর একবার না। ৫ দিন ৬ দিন যাবত পানি আমাদের এই রাস্তা ডুবাই ফেলছে, এবং নিচু যে জায়গাগুলি আছে এইখানে যে বাড়ি ঘর আছে সব পানির নিচে। যে নদী খনন করাটা অত্যাধিক জরুরি, কারণ মানে সিটি কর্পোরেশনের উদ্যোগে প্রত্যেকটি মানে ছোটখাটো যেগুলো যে ড্রেন যেগুলো আছে ওগুলো কিন্তু পরিষ্কার করা হয়েছে, কিন্তু যে পাহাড়ি ঢলের কারণে পানি বৃদ্ধি হয়, নদীর পানি বৃদ্ধি হয়, ড্রেনগুলো ওভারফ্লো করে,